হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে উপস্থিত হয়েছি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর একটি অনুশীলন অথবা নমুনা প্রশ্নপত্র গণিতের নিয়ে। এখানে কিছু গণিতের নমুনা প্রশ্নপত্র তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে উত্তরও তুলে ধরা হয়েছে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করো। শুরু করছি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কতে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? খতে বলেছে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে সকল সংখ্যা পাওয়া যায় সেগুলিকে কি বলে? গতে বলেছে শুষ্ক কোণীয় ত্রিভুজের বৈশিষ্ট্য কি? ঘতে বলেছে 508/12 ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো। উমতে বলেছে 15 × 29 + 15 কত হিসেব করো। চতে বলেছে 6-এর প্রথম 4টি গুণিতক লেখো। ছতে বলেছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক ও কোনটি যৌগিক আলাদা করো, যেমন 24 এবং 31। বর্গের যতে বলেছে সুমির উচ্চতা 102 সেমি, মিতুর উচ্চতা সুমির উচ্চতার অপেক্ষায় 5 সেমি বেশি। মিতুর উচ্চতা কত? তারপরে বলেছে শূন্যস্থান পূরণ করো। কতে বলেছে একই সংখ্যা বারবার যোগ করাকে ড্যাশ বলে। খতে বলেছে ভাজ্য যোগ ভাজক গুণন ড্যাশ যোগ ভাগশেষ। গতে বলেছে গুণ এবং ও ভাগের কাজ পাশাপাশি থাকলে ড্যাশ থেকে ডান দিক হিসেব করতে হয়। ঘতে বলেছে যে কোনো একটি কোণের চেয়ে ছোট তাকে ড্যাশ বলে। উমতে বলেছে যে চতুর্ভুজের 4টি কোণই সমকোণ তাকে ড্যাশ বলে। এরপরে বলেছে তোমাদের যে 24টি চকলেটের কতজন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করা দেওয়া যাবে, এবং ইহতে বলেছে 2টি টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 80 টাকা। একটি চেয়ারের মূল্য 100 টাকা হলে 4টি চেয়ারের মূল্য কত? এবার আসছি আমরা উত্তর পর্বে। উত্তর পর্বগুলি দেখে নাও। সকলকে বলবো ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী সময় ভিডিও পেতে পারো। আজ এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।